আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অজীর্ণ বা বদহজম ও হোমিও চিকিৎসার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আরও কিছু হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলো লক্ষণ ও রোগের বৈশিষ্ট্য দেখে এবং শক্তির মাত্রা অনুযায়ী সেবন করলে আপনারা উপকার পাবেন। পালসিটিলা শান্ত স্বভাব, কোমল মন, অভিমানী, অল্প কথায় মনে ব্যথা, গরম কাতর, মুক্ত বাতাস পছন্দ করে এই ধাতু বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে পালসিটিলা অধিক উপকারী। চর্বিযুক্ত মাংস, গিথে ভাজা পোলাও, অধিক মিষ্টান্ন বা মিষ্টি খাওয়ার কারণে অজীর্ণ বা উদরাময় হলে পেট ব্যথা হয়, সেক্ষেত্রে পালসিটিলা খুবই কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে। সেবনবিধি: পালসিটিলা 3x 4 ফোঁটা সামান্য ঠান্ডা পানির সাথে 2 ঘন্টা অন্তর অন্তর সেবন করলে রোগটি থেকে মুক্তি পাওয়া যাবে। ম্যাগনেসিয়া কার্প খিটখিটে স্বভাব, বদমেজাজি, শীতকাতর, মাংস খাবার অত্যন্ত পছন্দনীয় এই ধাতু বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্প অধিক কার্যকরী। দুধ পান অসহ্য, পেট ফাঁপে, বুক জ্বলে, টক ডেকুর উঠে, মুখে টক জল আসে, রুটি আলু দুধ খেলে পেটে বায়ু জমে, শুল ব্যথা হয়, এইসব লক্ষণ দেখা গেলে ম্যাগনেসিয়া কার্প খুবই উপকারী। সেবনবিধি: এই ক্ষেত্রে ম্যাগনেসিয়া কার্প 30 বা ম্যাগনেসিয়া কার্প 200 দিনে 2 বার সেবন করতে হবে। চায়না সমস্ত পেট ফাঁপে, পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয়। ফল খেলে পেটের অসুখ বাড়ে অথবা ফল খেলে অজীর্ণ বা উদরাময় হয়। রোগী দিন দিন দুর্বল হতে থাকে। খাদ্যদ্রব্য হজম না হয়ে আস্থ বা অর্ধ ভাঙা অবস্থায় নির্গত হয়। এইসব লক্ষণ দেখা দিলে চায়না খুবই কার্যকারী ওষুধ। সেবনবিধি: চায়না 3x বা চায়না 6 3 থেকে 4 ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে 3 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে, বা চায়না 30 বা চায়না 200 দিনে 3 বার সেবন করতে হবে। এরিকা পেপাইয়া এই ওষুধটি পেঁপে থেকে তৈরি হয়। যাদের হজম শক্তি দুর্বল, মাংস, ডিম, গুরুপাক খাদ্য এমনকি সামান্য দুধ হজম করতে পারে না, অল্প অল্প করে দিনে এবং রাতে কয়েকবার পায়খানা হয়, অজীর্ণ তরল মল বের হয়, চোখ হলুদ, জিহ্বা হলুদ ময়লা, রক্ত স্বল্পতা থাকে, দুর্বল পেট ফুলা, দুধ খেলে অজীর্ণ উদরাময় দেখা দেয়, এইসব লক্ষণে কেরিকা পেপাইয়া খুবই উপকারী। সেবনবিধি: কেরিকা পেপাইয়া মাদার টিংচার 8 থেকে 10 ফোঁটা সামান্য পানিসহ আহারের পর শিশুদের ক্ষেত্রে অর্ধমাত্রা। কেরিকা পেপাইয়া 3x ব্যবহারেও উপকার পাবেন। সালফার খিটখিটে স্বভাব, অল্পতেই উত্তেজিত হয়ে ওঠে, অত্যন্ত স্বার্থপর, গরম কাতর, অপরিষ্কার অপরিচ্ছন্ন রোগী যারা প্রায়ই নানানবিধ চর্মরোগে আক্রান্ত হয়, পায়ের তলায় জ্বালাপোড়া, শরীরে দুর্গন্ধ ঘাম হয়, রুটি আলু ঘি প্রভৃতি দ্রব্যাদি আহার করলে পেট ফাঁপে, টক ডেকুর উঠে, কালো বর্ণের পায়খানা হয়, পায়খানা প্রস্রাব ভীষণ দুর্গন্ধ, এই প্রকৃতির রোগীদের নতুন বা পুরাতন অজীর্ণ রোগে সালফার খুবই কার্যকারী ওষুধ। সেবনবিধি: সালফার 30 বা সালফার 200 দিনে 2 বার। পুরাতন রোগে সালফার 1m বা সালফার 10m 2 মাত্রা।